হ্যালো ট্রেডার্স, আমি গোপাল আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম নতুন আরেক দিনের অ্যানালাইসিস ভিডিও নিয়ে। আজ 4 আগস্ট সোমবার। আজকে ইন্ডেক্সে মুভমেন্ট আমরা দেখলাম মোটামুটিভাবে নিফটি আজকে প্রথম থেকেই মানে মর্নিং ওপেনিংয়ের পর থেকেই পুরো দিনটা ট্রাই করেছে রিকভারি করার জন্য। যে জায়গায় নিফটি আজকে ওপেন হয়েছিল 24,596, বলতে গেলে 24,600 কাছাকাছি, সেখান থেকে মার্কেট কন্টিনিউ কিন্তু আপ ট্রেন্ডেই ছিল, সাইডওয়েজ টু পজিটিভ বলা যায়। প্রত্যেক ট্রেডারের মনের মধ্যে এটাই সংশয় ছিল বা প্রত্যেকেই এই জায়গাটার জন্য ওয়েট করছিলেন যে মার্কেট কখন একটা ডিপ নেবে বা মার্কেটে কখন একটা সেল অন রাইজ আসবে কোন জায়গা থেকে, সেটার জন্যই কিন্তু প্রত্যেকে কিন্তু ওয়েট করে বসেছিলেন যে 700, 680, 725 এইসব জায়গা থেকে একটা সেল অফ এলে সেখান থেকে কিন্তু একটা সেলিংয়ের জন্য অপরচুনিটি পাবে, সেখান থেকে একটা সেলের জন্য ট্রেড নেওয়া যায়। কিন্তু আজকে মার্কেট পুরো দিনটাই বলতে গেলে একটা বাউন্সের ট্রেডিং দিয়েছে। ওভারঅল বায়ার পুরো দিনটা একটি অ্যাক্টিভ ছিল, সেলার অ্যাক্টিভ ছিল না, সেই কারণে আজকে মার্কেটে আমরা বাউন্স দেখেছি এবং 722-এ ক্লোজিং দেখেছি, যেখানে 157 পয়েন্ট পজিটিভ নিফটি ক্লোজিং দিয়েছে। ওভারঅল আজকে বাউন্স মানে একদিন মার্কেট এখান থেকে পজিটিভ চলে গেছে তার মানে এই নয় কাল থেকে মার্কেট টোটালটাই পজিটিভ হয়ে যাবে, বা এটাও মানে এই নয় যে মার্কেট কাল থেকে আবার ডাউন হয়ে যাবে। ওভারঅল আমি বারবার বলে এসেছি যে লেভেল দেখে আমাদের কাজ করতে হবে, টোটালি কিন্তু লেভেলের উপর মার্কেট অনেকটা ডিপেন্ড করে। এবার কালকে 5 তারিখ আছে, 5ই আগস্ট মঙ্গলবার, সেন্সেক্সের এক্সপায়ারি আছে। আমরা কালকের জন্য ট্রেডিং সেট আপ কীভাবে তৈরি করব, প্রপার লেভেল কি হবে, এইগুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। তো সবার প্রথমে আপনাদেরকে দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নিন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন দেই না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন এবং লার্নিং পারপাসের জন্য। এবার যদি নিফটির ভিউতে আসি, আমি কিন্তু লাইভ মার্কেট চলাকালীন কিছু ইনফরমেশান দিয়েছিলাম যে নিফটি আমরা যদি ডেলি ক্যান্ডেলে দেখি তাহলে লাস্ট 1 মাস দেখছি নিফটি একটা প্যাটার্নে ট্রেড করছে। সে প্যাটার্নটা কি, যে সোমবার, মঙ্গলবার, বুধবার মার্কেটটাকে তুলে রাখছে এবং বৃহস্পতিবার, শুক্রবার কিন্তু মার্কেটটাকে যথারীতি 3 দিনের যে হাই তার নিচে ক্লোজিং দিচ্ছে। এটা কন্টিনিউ 3-4 উইক ধরে চলছে। যদি আপনারা প্রত্যেককে লক্ষ্য করেন দেখতে পাবেন এই জায়গা থেকে, যদি এখান থেকে পুরোপুরি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আজকে ধরুন সোমবার, শুক্রবার, বৃহস্পতিবার ডাউনে গেছে, বুধবার, মঙ্গলবার, সোমবার পজিটিভ ধরে নিয়েছে, শুক্রবার, বৃহস্পতিবার ডাউন গেছে, বুধবার, মঙ্গলবার, সোমবার পজিটিভ গেছে, শুক্রবার, বৃহস্পতিবার ডাউনে গেছে, সোম, মঙ্গল, বুধ, এইভাবে কিন্তু পরপর 4 সপ্তাহ আমরা দেখছি। আরও একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে প্রতিদিন কি করছে, ফার্স্ট হাফে নিফটি ট্রাই করছে লো থেকে মার্কেটকে ধরে রাখার, সেকেন্ড হাফে ফল দিচ্ছে, এইভাবে কিন্তু নিফটি কয়েকদিন ধরে ট্রেড করছে। যাই হোক না কেন, আজকে মোটামুটি আমরা দেখতে পেয়েছি সেকেন্ড হাফেও কিন্তু মার্কেটে কোনো ডিপ আমরা দেখতে পাইনি। সেকেন্ড হাফেও মার্কেট কিন্তু ট্রাই করেছে 700 ব্রেক করার পর 725, 750-এর কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু 750 যেতে পারেনি। আজকের হাই ছিল 735-36, 24,736। এবার আমি লাইভ মার্কেটে ইনফর্ম করেছিলাম নিফটি যতক্ষণ না 24,780 অথবা 24,800-র উপরে প্রপারলি গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দিচ্ছে, নিফটিতে প্রপারলি কিন্তু ট্রেড আসবে না। তো কালকের জন্য যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো নিফটি যে লেভেলটা আমি বলেছিলাম 24,780 থেকে 24,800, এই লেভেলের উপরে নিফটি যদি
একটা ভালো গ্রিন ক্যান্ডেল নিয়ে ক্লোজিং দেয় এবং তারপর ট্রেড করা শুরু করে, তাহলে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ট্রেড আমরা নিতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,850, 24,880, 24,900, 24,950 এবং 25,000 এই লেভেল পর্যন্ত কালকে ডেটে আমরা একটা মুভমেন্ট দেখতে পারি। যদি নিফটি 24,800-র উপরে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু পরপর কিন্তু 25,000-এর লেভেলের দিকে নিফটি কিন্তু স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে আসতে পারে। তো সেই জায়গায় যদি আপনি 50 পয়েন্ট টার্গেট নিয়ে হাঁটেন, তাহলে কিন্তু আপনার স্টপ লস 20 থেকে 25 পয়েন্ট আপনার স্টপ লস থাকা উচিত। এইভাবে কিন্তু ট্রায়াল করে করে আপনাকে 25,000-এর জন্য কিন্তু আপনাকে ধীরে ধীরে কিন্তু এগোতে হবে। তো এইভাবে কিন্তু আপ ট্রেন্ডের জন্য আপনাকে ট্রেড নিতে হবে, কারণ হচ্ছে মার্কেট লাস্ট কয়েকদিন ধরে ডাউন চলছে, নিউজ বেস মার্কেট চলছে, এফআইদের সেলিং চলছে, ওভারঅল সেন্টিমেন্ট নেগেটিভ আছে। সেই জায়গায় নেগেটিভ সেন্টিমেন্টে যদি আপনি পজিটিভ ট্রেড নিতে চান, তাহলে কিন্তু খুব সাবধানে আপনাকে ট্রেড করতে হবে। হ্যাঁ, একদম পজিটিভলি আপনি ট্রেড কখন করতে পারবেন? নিফটি যদি 25,000 এবং 25,050-এর উপরে ক্লোজিং দেয় পরপর দুদিন ক্যান্ডেল, তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি ডিপ অন বাইয়ের স্ট্র্যাটেজিতে আসতে পারবেন, নিফটি যতক্ষণ না 25,000 এবং 25,050-এর উপরে ক্লোজিং দিচ্ছে। এই থাকলো নিফটির আপ ট্রেন্ডের ভিউ। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, তাহলে বলবো নিফটি আজকে যেখানে ক্লোজিং দিয়েছে 24,722 এবং সেখান থেকে 24,700 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে কিন্তু একটা ডাউনের জন্য ট্রেড নিতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 24,680, সেকেন্ড থাকবে 24,650 এবং থার্ড থাকবে 24,600। এই লেভেল কিন্তু পরপর কিন্তু আসবে এবং 24,600 লেভেলটা যদি ব্রেক করে যায়, তাহলে ফ্রাইডে যে লো হয়েছিল 24,535 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো এবং 24,535-এর লেভেলের নিচে যদি নিফটি 5 মিনিট রেড ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু যে লোয়ের কথা আমরা বলেছিলাম, যেটা হচ্ছে 13 জুনের যে লো, 13ই জুনের যে লো, সেই লো কিন্তু একবার আমরা দেখতে পাবো, যেটা হচ্ছে 24,474-এর লেভেল। এই লেভেল কিন্তু আমরা একবার দেখতে পাবো। তো এখানে এলে কিন্তু প্রফিট বুকিং করতে হবে। এই লেভেল তখনই আসবে নিফটি যদি 24,600-র নিচে ট্রেড করে এবং ফ্রাইডে লোকে ব্রেক করে, তাহলে। তা না হলে কিন্তু এই লো কিন্তু আর আসবে না, এই লো যতক্ষণ না ব্রেক করছে। ওভারঅল আপনার যদি আপনি ডাউনে থাকেন, ডাউন ট্রেডে ট্রেড নেন বা আপনি পজিটিভ ট্রেডে ট্রেড নেন, তাহলে কিন্তু টার্গেট এবং স্টপ লস কিন্তু প্রপারলি কিন্তু মেনটেন করে আপনাকে ট্রেড করতে হবে। কারণ হচ্ছে ক্যাপিটাল আপনার, মার্কেটে আপনি ট্রেড করছেন, তো প্রপারলি আপনি লেভেল দেখে ট্রেড করবেন। লেভেল দেখে ট্রেড করলে আপনি প্রপার রিওয়ার্ডটা পাবেন। যদি আপনি প্রপার জায়গায় আপনি এন্ট্রি না নেন, তাহলে কিন্তু আপনার 10 পয়েন্ট 12 পয়েন্ট কিন্তু স্টপ লস যে কোনো সময় কিন্তু মার্কেট খেয়ে নেবে। তো এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখবেন। এবার যদি আমরা ব্যাংক নিফটির অ্যানালাইসিস করতে আসি, তাহলে বলবো ব্যাংক নিফটি আজকে এতটাও ভালো মুভমেন্ট দেয়নি। সামান্য বলতে গেলে 1 পয়েন্ট 2 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে, একদম ফ্ল্যাট ক্লোজিং আমরা ব্যাংক নিফটিতে দেখতে পেয়েছি। তো আজকে যে ব্যাংক নিফটির হাই আছে 55,752, এটাকে ধরে যদি আমরা কালকের জন্য ট্রেড করি, তাহলে বলবো আজকে যেখানে ব্যাংক নিফটির হাই ছিল 55,752, এর উপরে যদি ব্যাংক নিফটি কালকে ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট বা পজিটিভ ট্রেড আমরা পাবো, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,900 লেভেল, 56,000-এর লেভেল, 56,200 এবং 56,400 এই লেভেলগুলো কিন্তু পরপর আসবে। হ্যাঁ, এই লেভেল আসতে গেলে কিন্তু 55,700 যে লেভেল বললাম, 755 যে আজকের যে হাই 55,752, এর উপরে কিন্তু ব্যাংক নিফটিকে মিনিমাম 10 থেকে 15 মিনিট ট্রেড করতে হবে উইথ গ্রিন ক্যান্ডেল, এর উপরে কিন্তু থাকতে হবে। এবার যদি ডাউনের জন্য ট্রেড নিই, তাহলে বলবো আজকের যে লো ব্যাংক নিফটির 55,464, 55,437 রাউন্ড ফিগারে 55,430 লেভেল যদি আপনি ধরেন, 55,430 লেভেলের নিচে যদি ব্যাংক নিফটি ট্রেড করা শুরু করে, তাহলে কিন্তু এখান থেকে কিন্তু ডাউনফল আমরা দেখতে পাবো, যেখানে ব্যাংক নিফটির যে ফার্স্ট টার্গেটগুলো থাকবে সেটা হচ্ছে 55,250 এবং 55,000
130 এই যে লেভেল, এই লেভেল কিন্তু ব্যাংক নিফটিতে আমরা দেখতে পাবো। হ্যাঁ, এবং ব্যাংক নিফটি যদি 55,130 লেভেলটা ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ফার্দার আমরা ফল দেখতে পাবো, যেখানে বলতে পারি 55,000-এর লেভেল কিন্তু পরপর কিন্তু চলে আসবে, এবং 55,000-এর লেভেল যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু ফার্দার কিন্তু এগেন কিন্তু আমরা ফল দেখতে পাবো, যে ফলগুলো কিন্তু আমি লাইভ মার্কেটে কিন্তু শেয়ার করব। মোটামুটিভাবে বলতে পারি আজকের যে লো, আজকের লো যতক্ষণ না ব্যাংক নিফটি ব্রেক করছে, ব্যাংক নিফটিতে ফার্দার কিন্তু আমরা ফল দেখতে পাবো না। তো এই ফল কালকে কিন্তু মানে এই যে ডাউনটা কালকের জন্য আমাদের কাছে সাপোর্টের হিসাবে কাজ করবে, এবং আপ ট্রেন্ডে যেটা বললাম এই লেভেলগুলো কিন্তু প্রপারলি কিন্তু মেনটেন করে ট্রেড করবেন। ওভারঅল যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই তাহলে আরও একটু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। গ্লোবাল মার্কেট আমরা যদি দেখে নিই তাহলে বলবো দাও এখন চলছে 241 পয়েন্ট পজিটিভ ট্রেড করছে, S&P 500 101 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে, ন্যাসড্যাক 472 পয়েন্ট নেগেটিভ ট্রেড করছে। ইউরো মার্কেট টোটালটাই বলতে গেলে পজিটিভে দাঁড়িয়ে আছে, ইউরোপের সমস্ত ইন্ডেক্স। এশিয়ান মার্কেটে আমাদের গিফট নিফটি এখন বলতে গেলে ফ্ল্যাটই চলছে, ফিউচার 24,785-তে চলছে। বাকি এশিয়ান মার্কেট ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ ট্রেড করছে। এখনও পর্যন্ত এফআইদের ডেটা আমাদের কাছে আসেনি, এফআইডি ডেটা এলেই কিন্তু আমি গ্রুপে শেয়ার করব, আপনারা দেখে নেবেন। এফআইদের আজকে অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, যদি এফআইদের বাইং আসে তাহলে একটা পজিটিভ একটা আমরা ইঙ্গিত পেতে পারি, যদি এফআইদের বাইং আজকে আসে। তো এই থাকলো কালকের জন্য নিফটি ব্যাংক নিফটির ভিউ। এবার যদি একটু সেন্সেক্সের আমরা অ্যানালাইসিস করে নিই, কারণ সেন্সেক্সের কালকে এক্সপায়ারি আছে, তো সেন্সেক্সের একটু আপনাদের বলে দিই। সেন্সেক্স আজকে যার হাই ছিল 81,093, যদি রাউন্ড ফিগারে আপনি ধরেন 81,100, এর উপরে যদি সেন্সেক্স কালকে ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু এখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা পাবো, যেখানে ফার্স্ট টার্গেট থাকবে শুক্রবারের যে হাই, সে হাই কিন্তু আমরা দেখতে পাবো 81,320, এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এই লেভেলটা যদি ব্রেক করে যায় সেখান থেকে বলবো 81,500, 81,750 এবং 82,000 লেভেল কিন্তু পরপর কিন্তু সেন্সেক্সে কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এই লেভেল 82,000 লেভেল তখনই দেখতে পাবো আজকের যে হাই, আজকে হাইয়ের উপরে মিনিমাম 15 মিনিটের ক্লোজিং দরকার, উইথ প্রপার গ্রিন ক্যান্ডেল কিন্তু ক্লোজিং দরকার, তবে কিন্তু দেখতে পাবো। হ্যাঁ, একদম শিওরলি হতে পারবেন যদি ফ্রাইডের উপরে, ফ্রাইডে যে হাই ছিল 81,350, এর উপর যদি সেন্সেক্স ট্রেড করা শুরু করে তাহলে কিন্তু এখান থেকে পরপর কিন্তু আপ ট্রেন্ড আসবে। এবং যদি ডাউনের জন্য ট্রেড নিই তাহলে বলবো আজকে একটা টাইম সেন্সেক্স কিন্তু মানে ফ্রাইডে যে লো, সেই লোয়ের কাছাকাছি কিন্তু এসছিল। তো যতক্ষণ না আজকের লো অর্থাৎ 80,500 এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ কিন্তু প্রপার কিন্তু ডাউনফল আসবে না সেন্সেক্সে। এবং যদি একটু আপনি স্ক্যাল্পিং করতে চান তাহলে বলবো 80,800, 80,800 এই লেভেলটা ব্রেক করে গেলে আপনি কিন্তু একটা স্ক্যাল্পিংয়ের জন্য ট্রেড নিতে পারেন, যেখানে বলবো 80,500 লেভেল পর্যন্ত কিন্তু আসতে পারে। এই লেভেলটা যদি ব্রেক করে যায়, অর্থাৎ আজকের লো যদি ব্রেক করে যায়, সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু ফল আসবে, যেখানে 80,300 লেভেল পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারি। এবং 80,300 লেভেলটা ব্রেক করে গেলে কিন্তু আরও বড় ডাউনফল দেখতে পাবো, যেখানে 80,000 লেভেলটা কিন্তু আসতে পারে। তো 80,000 লেভেল আসার আগে কিন্তু বলবো 80,500 লেভেলটা কিন্তু ব্রেক করতে হবে। এটা কিন্তু মনে রাখবেন, কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, তো মুভমেন্ট হতে পারে লাইভ মার্কেটে, স্পাইক আসতে পারে, তো প্রপারলি কিন্তু আপনি আপনার লেভেল, সাপোর্ট, রেজিস্ট্যান্স দেখে কিন্তু ট্রেড করবেন। তো এই থাকলো কালকের জন্য। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।